অ্যাফোর্ডেবল রেস্টুরেন্ট তোমরা সকলেই আমাদের কাছে জানতে চাও, তো আজকে সেরকমই একটা অ্যাফোর্ডেবল রেস্টুরেন্টের সন্ধান নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে টানাটানি। নামটা বেশ ইউনিক। এটা হচ্ছে ক্যাফে কাম রেস্টুরেন্ট। এটা রয়েছে সাউথ সিটি এরিয়ায়। তো এই রেস্টুরেন্টটা অনেকবার দেখেছি, যাতায়াতের পথে কিন্তু আসা হয়নি। আজকে একটা স্পেশাল ডে, তাই জন্য এই নতুন রেস্টুরেন্টটায় চলে এলাম। আজকে প্রিয়ার বার্থডে, তো বার্থডে সেলিব্রেশনের জন্য বা বার্থডের খাওয়া দাওয়া ডিনারের প্ল্যান ছিল আমাদের, সেই জন্য আমরা এখানে চলে আসি। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ঠিকঠাক, একটু ছোট জায়গার ওপর, বাট সিটিং অ্যারেঞ্জমেন্ট ওই 20 জন মতো ধরে। তো এখানে এসে দেখলাম যে ওদের কিন্তু মেনু কার্ড অনেক ভাস্ট ছিল, মানে সব রকমের মেনুই ওরা রাখছে। শুধু দেখলাম যে কম্বো সেকশনটা ওরা এখনও লঞ্চ করেনি, বাদ বাকি অন্যান্য জিনিসগুলো লঞ্চ করেছে। তো যা যা খাওয়াবে আজকে প্রিয়া অর্ডার দেবে, কী কী খাওয়ার আইটেমও খেতে চায় আজকে বার্থডেতে। এই লোকেশনটা যদি একটু বোঝাই, লোকেশনটা হচ্ছে তোমরা যদি ডানলপ থেকে শ্যামবাজারের দিকে যাও, তাহলে সাউথ সিটি স্টপেজে নেবে। জাস্ট বাঁদিকে 2 মিনিট হেঁটে এলে বা 1 মিনিট হেঁটে এলেই বাঁ হাতেই পড়বে হচ্ছে টানাটানি রেস্টুরেন্টটা। আর তোমরা যদি দমদমের সাইড থেকে আসো, দমদমের সাইড থেকে অটো করে তোমরা সাউথ সিটি যদি নামো, সাউথ সিটির স্টপেজে এসে ওই ডান দিকে পড়বে হচ্ছে এই টানাটানি রেস্টুরেন্টটা। তো যেরকম বললাম, মেনু কার্ডটা বেশ অনেক বড় বইয়ের মতো, সব রকমেরই খাবার যেরকম একটা মাল্টি কুইজিনে থাকে সব রকমই রয়েছে। বিশেষ করে চাইনিজের ডিপার্টমেন্টটা অনেক বেশি রয়েছে, তো আমরা চাইনিজই আজ এখান থেকে ট্রাই করব। একটা আইটেম ফিক্সড হলো, যেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন। তার সাথে আমরা প্ল্যান করলাম হচ্ছে চিলি চিকেন নেওয়ার, এর সাথে নিলাম হচ্ছে রুটি, কারণ রাইসটা খাওয়ার ইচ্ছা ছিল না আজকে, টুকটাক খাওয়া হচ্ছিলো, তো সেই জন্য 3টা আইটেম নিলাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা মানে একটা টেবিল, প্রত্যেকটা টেবিলে ওই 2টো বড় টেবিল ছিল, যেখানে 3-6 জন সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। আর ছোট টেবিল ছিল হচ্ছে 3টে, যেখানে 2 জন করে বসতে পারবে। এসি ছিল, এসি রেস্টুরেন্ট, বেশ একটা হালকা মিউজিক চলছিল, আর লাইটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর, মানে সব সময় চারিদিকে লাইটিং এখানে হচ্ছে। আর এখানে মানে ভিড় অতটা ছিল না, কিন্তু দেখছিলাম যে অনলাইন অর্ডারটা খুব বেশি আসছিল। সুইগি জোম্যাটো এগুলোর হয়তো অর্ডারটা ওরা বেশি নেয়। বিভিন্ন আইটেমই ছিল, তো বিভিন্ন আইটেমের মধ্যে রাতের দিকে যেগুলো হালকা খাবার সেগুলোই আমরা নিলাম ট্রাই করার জন্য। যেরকম বললাম, কম্বো সেকশনটা আমরা ভেবেছিলাম অর্ডার দেবো, কিন্তু কম্বো ছিল না, সেই জন্য আমরা আলাকাটাই এইভাবে অর্ডার করলাম। অন্যান্য জায়গায় যেগুলো কাছাকাছি রেস্টুরেন্ট আছে তাদের মধ্যে সবকটাই প্রায় খাওয়া হয়ে গেছে সব জায়গায়, সেই জন্য টানাটানি রেস্টুরেন্টটায়, নতুন রেস্টুরেন্টটায় এলাম। অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও। অ্যাম্বিয়েন্সটা যেরকম বললাম তোমাদের, যে খুবই ছিমছামের ওপর, মানে তোমরা কোনো ফ্যামিলি বা ছোটোখাটো যদি গেট টুগেদার করো, সেটাও এখানে তোমরা অ্যারেঞ্জ করতে পারো। ছোটোর ওপর জায়গাটা সুন্দর, আর খাবারের দাম কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, মানে খুব কম নয় আবার খুব হাইও নয়, ঠিকঠাক। আর এই প্রথমেই আমাদের চলে এলো হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন। বেবিকর্নটা খেলাম, টেস্ট বেশ ভালোই ছিল, বেবিকর্নের টেস্টটা যেরকম হয়। দেন আমরা নিয়ে নিয়েছিলাম নর্মাল রুটি, যেটা দাম পড়লো 10 টাকা পিস। আর চিলি চিকেন নিলাম, 8 পিস চিলি চিকেন ছিল। আর বাটার রুটি ছিল হচ্ছে, যেটা হচ্ছে 20 টাকা পিস ছিল। আমরা নর্মাল রুটি নিলাম, চিলি চিকেন নিলাম, আর ক্রিসপি চিলি বেবিকর্ন। টোটাল আমাদের বিল হলো হচ্ছে 380 টাকা। কোনো রকম জিএসটি কিন্তু ওরা এখনও নিচ্ছে না। তো খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বিল করব। তো বিলের সময় দেখলাম একটা বাক্স এনে সামনে বসালো, খুব সুন্দর লাগলো, মুখ শুদ্ধি আর টুথপিক ছিল। আমার বেটার লাগলো চিলি চিকেনটা এখানে। তো পুরো ভিডিওটা কীরকম লাগলো জানাও, সকলের সাথে শেয়ার করো, আর নিজেরাও গিয়ে এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারো।